मुझे भिड़ते हुए तुम সেদিনের বিরিয়ানিটাও আছে আমার খুব পছন্দের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো কালকে যে আমি ওখানে একটা শপে গেছিলাম না, সেখান থেকে তো আমি হিমার জন্য পুতুল কিনছি, আমার জন্য প্লেট কিনছি, আর হচ্ছে গ্লাসেসটা নিয়ে আসছিলাম, মানে গ্লাসের ঢাকনি, আর হচ্ছে আর একটা কি যেন কিনছিলাম ভুলে গেছি। আর এক জায়গা থেকে রাবার ব্যান্ড নিছি, আর একটা সুন্দর এই যে আংটি নিয়েছি। আমার খুব পছন্দের হয়েছে এই আংটিটা। এটা হচ্ছে আমার আংটির বক্স। এখানে অনেক ধরনের আংটি আছে। একদিন আমি দেখাবো কি কি আংটি আছে আমার কাছে। আজকে শুধু এটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে কি পাথরগুলো যথেষ্ট সুন্দর লাগছে আমার কাছে। গোল্ডেন কালার ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল গোল্ডেন কালারটা রং উঠে যাবে, এই জন্য আমি সিলভার কালারটাই নিয়েছি। অনেক অনেক সুন্দর। এমনিতে তো অনেক গ্লেজ দিচ্ছে, কিন্তু ফোনের মধ্যে বেশি একটা দেখা যাচ্ছে না কেন, পাথরগুলো বুঝতে পারছি না। খুব সুন্দর হয়েছে। আমার ছোটবেলা থেকে আংটি, চুড়ি, ব্রেসলেট এগুলো খুব পছন্দ। সুন্দর হয়েছে না? জানাবেন তো আপুরা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। तुमको बारिश पसंद है, मुझे भीगते हुए तुम, बस इतना ही फर्क है तुम्हें और मुझ में। আর এইভাবে পোলাও খাইতে ভালো লাগে, এজন্য আম্মা আমার জন্য আলাদা করে পেঁয়াজ রাখে দেয়, বেরেস্তা ভাজা। নাহলে আমি রাগ করি যে কেন রাখেন নাই। আর এইটা হচ্ছে আমার ঈদের রোস্ট। আমার তো জ্বর আসছিল, আমি খাইনি। আর এটা আজকে পোলাও রান্না করছে। এটা হচ্ছে আমার মাংস। আর এখানে আমি হচ্ছে স্প্রাইট গুলাই নিছি, স্প্রাইট না সরি, আর মানে স্প্রিট গুলাই নিছি। এখন আমি খাবো। এ ভাই কি তেল! বিসমিল্লাহ। রোস্ট ঈদের দিনে রান্না করা হয়নি, কারণ আমরা ঈদের পরের দিন আমাদের বাসায় আসছে, তো ওদের আবার এই জন্য আম্মুকে বলছি যে আম্মু ঈদের দিন রান্না করিয়েন না, একবারে মিমারা আসলে রান্না করবো। ওদেরকে ছাড়া না খাইতেও ইচ্ছা করে না, কিন্তু আমার না তুমুল ঝড় না তো জ্বর আসছিল, তো আমারটা আমি রেখে দিছিলাম। সেদিনের বিরিয়ানিটাও আছে ফ্রিজে ডিপে। আজকে রোস্টটা বের করে খাইলাম। বিসমিল্লাহ। আজকের পোলাওগুলো কেমন জানি বড় বড় লাগতেছে আম্মু। কালকে যে আমি টাকার বান্ডিলটার কথা বলছিলাম, সবাই ভুল বলছে। এতগুলো টাকা পাইলে তো আমি বাসায় 10-15 দিন আসতামই না। কি কি করতাম, কি কি কিনতাম, বিভিন্ন জায়গায় যায় থাকতাম, খাইতাম, এরকম অবস্থা।
ফর্ম ফিল আপে তবে হ্যাঁ আমি 50,000 টাকার মতন হাতে পাইছিলাম। আমার রুমের খাট, ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, আলমিরা এগুলা যখন কিনছিলাম তখন অতগুলো টাকা আমি দেখছিলাম। আমাকে তো আরো হচ্ছে লিপি আপু আর কে যেন বললো, ফারু আপু বলছে 1,50,000, 1,50,000, আর লিপি আপু বলছে 2,00,000। ও মাই গড! এতগুলো টাকা হইলে আপু আমি পাগল হয়ে যাইতাম আমার হাতে এতগুলো টাকা আসলে। ওখানে মাত্র 13,500 টাকা ছিল। 50 টাকার নোট ছিল আর হচ্ছে আপনার আমার ব্যাগে ছিল 2-3টা 500 টাকার নোট। আর ওগুলো সবগুলো 50 টাকার নোট ছিল, দুই বান্ডিল। রোস্টের ঝোলটা মজা হয়েছে। রান খান সবই 100, ওরা যে ওটা নেয় 120 টাকা, কত নিতে দেয় 120 টাকা।